গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমাদের আশীর্বাদে আমিও ভালো আছি। আমি আজকের ব্লগটা এখান থেকে শুরু করছি। আমি সারাদিন কী করি তোমরা দেখতে থাকো। তারপর আমি রেডি হয়ে গেলাম। আজকে আমার ভীষণ বাজার যেতে ইচ্ছা করছে, মার সাথে। মা যাবে, তাই আমি ভাবছি যাই, ঘুরেই আসি, বাড়িতেই তো বসে থাকি। অনেক দিন পর আছে বাজার যাচ্ছি। আচ্ছা, অনেক ঘুমিয়েছি, চোখ মুখ দেখো। তারপরে বাজার থেকে আসার পথে আইব্রুটা প্লাক করা হয় না অনেক দিন, তারপরে আইব্রুটা তুললাম। পার্লারে গেছিলাম একটু, তারপর বাড়িতে আসলাম। ভালোই তুলেছে আইব্রুটা, বেশ অনেক দিন পর তুললাম। তারপরে সকালে বাজার থেকে পরোটা এনেছি, পরোটাটা খেলাম। পরোটাটা মানে কি বলবো, দাঁত দিয়ে হাত দিয়ে ছিঁড়তে পারছি না, এত শক্ত। কিন্তু তরকারিটা খুব সুন্দর ছিল, কিন্তু পরোটাটা একদম মানে কি বলবো, লোহার মতো। খেয়ে দিয়ে উঠলাম, আজকে একটাও কাজ হয়নি। আজকে বাজারে গিয়ে মানে অর্ধেক সময় এখানে কাটিয়ে দিলাম, একটাও দেখি। এখন তরকারিগুলো একটু কাটি হাতে। বাজার দিয়ে গাঁটি কচু এনেছে, পেঁপে এনেছে, ঝিঙে এনেছে, ডাল আর ভাজা করে গেছে। এখন আমি গাঁটি কচুগুলো কাটবো, এই গাঁটি কচুর তরকারি হবে। আজকে অল্প একটু বাজার করেছে, বাজার ছিল তা অল্প একটু, মানে যেগুলো আনার মতো এগুলো নিয়ে এসছে। এই 3 রকম জিনিস এনেছে, আর আলু এনেছে। আমি গাঁটি কচুগুলো কেটে নিই এবার। গাঁটি কচুগুলো কেটে নিই এবার। আর গাঁটি কচু কাটতে কাটতে কারেন্ট গেছে গিয়ে, পুরো অন্ধকার। গাঁটি কচু কাটার পর এখনও জল ভরবো, এখন অনেক কাজ বাকি, এখনও স্নান হয়নি। 11:15 মতো বাজে, আর মা গেছে বোনকে স্কুলে দিতে। তার জন্য আমি গাঁটি কচুগুলো কেটে দিয়ে এসে রান্না বসাবে। তারপরে আমি যাব স্নান করতে, জল ভরতে। সবজি কেটে জল ভরে এখন একটু বসলাম। এখন বাজে 11:15-20 মতো। আজকে বিশাল গরম পড়ছে। এখন দেখি স্নান করতে যাব, স্নান করলে এখন মতো কাজ কমপ্লিট হয়ে যাবে। আর একবার বৃষ্টি হচ্ছে, একবার রোদ উঠছে, তো ওর জন্য আরও যা গরম লাগছে আজকে, মানে বলার বাইরে, পাগল হয়ে যেতে হবে এত যদি গরম থাকে। মানুষ মরা গরম, মানে মানুষকে মেরে ফেলবে এত গরম। স্নান করে আসলাম, আজকে পুরো মাথাটা আমি ভিজালাম। আমি পুরো মাথা ভিজাই না, শ্যাম্পু যেদিন করি সেদিনই শুধু ভিজাই। কিন্তু আজকে মাথাটা এত চুলকোচ্ছে, এখন খুশকিতে না মাথায় আঠা হয়েছে বুঝতে পারছি না, চুলকাচ্ছিল মাথা, যার জন্য পুরো মাথাটা ভিজালাম। এখন একটু ভালো লাগছে। এখন আমি একটু ওই বাড়ির দিকে যাব মিস্ত্রিদের চা দিতে। আজকে মনে হচ্ছে যত সম্ভব প্লাস্টার করছে বাইরে, দেখি গিয়ে এখন। শুভ দুপুর বন্ধুরা, দুপুরে খেতে বসে পড়েছি। আজকে রান্না হয়েছিল আলু সিদ্ধ, পটল ভাজা, গাঁটি কচু আলুর তরকারি আর আমড়া দিয়ে ডাল। খেয়ে দিয়ে উঠে এখন একটু শুয়ে রয়েছি। আর আমার মা গেছে বোনকে স্কুল থেকে আনতে। আর আমার চুল এখনও পুরো ভেজা, সেই স্নান করেছি কখন, এখনও শুকায়নি। আর বাইরেটা পুরো অন্ধকার কালো করে এসছে, মনে হচ্ছে এক্ষুনি ঝম করে বৃষ্টি নেমে পড়বে, পুরো অন্ধকার মেঘে। তারপরে আমি এদিকে বসে বসে এখন খাচ্ছি মৌসাম্বি লেবু। আমি আর আমার বোন দুজনে ফল জিনিসটা প্রচণ্ড ভালো খাই। লেবু আর কলা নিয়ে নিয়েছি, খাচ্ছি। আমাদের ভাত না দিয়ে সারাদিন ফল দিলে ভালো বেশি। আর বোনও এদিকে আমার সাথে খাওয়ার যোগদান দিয়েছে, স্কুল থেকে এখন আসলো, এসে লেবু খাচ্ছে বসে বসে। ও ভাত খাওয়ার বেলা নেই, সব ফলটাও ঠিক আছে, কিন্তু লেস কুরকুরে এইসব প্রচণ্ড পরিমাণেরও ভালো খায়। শুভ বিকেল বন্ধুরা, আমি এখন মানে শুয়েছিলাম, উঠে এখন মুখ ধুতে এসেছি কলে। আর আমার বোন আমায় দাঁড়িয়ে দাঁড়িয়ে পাহারা দিচ্ছে। জলটা যখন মুখে দিই না কি ভাল লাগে, ঠান্ডা পুরো। মুখ ধুয়ে চলে এসেছি, এখন একটু চুলটা বাঁধবো। বিকেলবেলা সারাদিন নয় পাগলের মতো থাকা যায়, কিন্তু বিকেলবেলা একটু চুল না বাঁধলে হয়? যতই বেরোই চাই না বেরোই, বিকেলে একটু সেজে গুজে থাকতে ভালো লাগে। এই চুলটা সাজবো মানে কি, চুলটা একটু বাঁধি, এটাই যা সাজ আমার। তারপর একটু ওই বাড়ির দিকে যাব, চুলটা বেঁধে নিই। এই দেখো, চুলটা বাঁধলে কি পুরো মানে ফ্রেশ ফ্রেশ লাগে দেখতে। ওই বাড়ির দিকে যাচ্ছি, আর বোন গেছে পড়তে। ওপরটা প্লাস্টার করেছে, ওটা ভাড়া বেঁধে করছে প্লাস্টার, এখানে বোঝা যাবে না। আমার বোনের তো আছে পড়তে যাওয়ার কোনো ইচ্ছাই ছিল না, কারণ ওই জামাটা বান্ধবী মেয়ে তোমাকে দেখাচ্ছিলাম না, তোমাদের বাচ্চা ও এসছে, বান্ধবী এসছে, তাই ও দেখেছে, আমি এখনও দেখিনি। ও বলছিল যে ওরা এসছে, আর ওই পুচকিটাকেও ভীষণ ভালোবাসে। পুচকিটা ওকে খুব ভালোবাসে, পুচকিটাকে দেখলে ওর মানে সারাদিন নাও খেতে দাও কোনো ব্যাপার না। ও আজকে তার জন্য ভাবছিল একবার পড়তে যাবে না, তারপরে গেছে। পড়তে, বারবার বলছে পড়তে যাব আজকে।
পুচকিটাকে মানে নিয়ে ঘুরবে, ওইটা ভীষণ ভালোবাসে। আমরাও করতাম ওরকম ছোটোবেলায়, যদি আমার বাসি কেউ আসতো তখন কোনো না কোনো বাহানা দিতাম পড়তে যাবো না বলে। সেম সবাই করেছে। ডাইরেক্ট বলিনি যে পড়তে যাব না, মানে একটু মতিগতি বুঝে যা, মানে মতিগতি দেখে যা বোঝা গেল, ইচ্ছা ছিল না। যদি বলতাম না আজকে যেতে হবে না, আর যে বলো তো, বাচ্চারা না ভালোবাসা বোঝে, বড়রা বোঝে না ভালোবাসা। কিন্তু বাচ্চারা মানে কি ওদের ভালোবাসে না বাসে ওরা বোঝে, ওরা মানুষের মন বোঝে। বাচ্চাদের ভালোবেসে লাভ আছে, বড়দের ভালোবেসে এখন কোনো লাভ নেই। বড়রা আজ ভালোবাসবে, কাল ভুলে যাবে। বড়রা এখন স্বার্থ দেখে ভালোবাসে, যেখানে স্বার্থ আছে বড়রা সেখানে যায়। কিন্তু বাচ্চারা তো ওরা না, বাচ্চাদের মতো পরিষ্কার। বাচ্চাদের আর পশু প্রাণীদের ভালোবাসতে হয়, কারণ ওরা বোঝে। ওরা আজকে বিপদে পড়লে, মানে কুকুরদের দেখবা, কুকুরদের দিয়ে বোঝা যায় চেনা মানুষ যদি বিপদে পড়ে রাস্তাঘাটে ঠিক যাবে গিয়ে, কিন্তু মানুষ পাশ থেকে চলে যাবে তাও মানে দেখেও না দেখার ভাব করে থাকে, এরকম আর কি। শুভ সন্ধ্যা বন্ধুরা। সন্ধ্যাবেলা আমার বোন পড়ার থেকে চলে এসছে, এসে এখন পয়সা নিয়ে দোকান যাবে ম্যাগি আনতে। ওই যায় বেশি দোকানে। তারপরে এই যে ম্যাগি নিয়ে চলে এসছে। ও আবার জ্যাকপট ম্যাগিটা ভালো খায়, আমি আবার এমনি ম্যাগিটাই বেশি ভালো খাই। তারপরে ম্যাগি বসিয়ে দিয়েছি, ম্যাগি ফুটে গেছে, এবার মশলাটা দিয়ে নামিয়ে দেবো, শর্টকাট। তারপরে এদিকে ম্যাগিটা নিয়ে নামিয়ে দিয়ে চা বসিয়েছি। তো বন্ধুরা, আজকের ভিডিওটা একটুখানি, তোমাদের কেমন লাগে তোমরা কমেন্টে অবশ্যই জানাবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। টাটা সবাইকে, দেখা হচ্ছে তোমাদের সাথে আবার অন্য কোনো নতুন ভিডিওর সাথে।